আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা। আজকে তোমাদের সামনে আমি বীজগণিতের রাশি 4.1 নিয়ে আলোচনা করব। ইংলিশে যাকে আমরা বলে থাকি অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অর্থাৎ আমরা চেষ্টা করতেছি ক্লাসটা যারা ইংলিশ ভার্সনের আছে তাদের জন্য হয়ে যায়। তো এখন একটা জিনিস খেয়াল করো, যারা তোমরা ষষ্ঠ শ্রেণীতে আছো তারা মাত্র বীজগণিতের সাথে পরিচিত হবে। তো অর্থাৎ তোমাদের জন্য এই 4.1 চ্যাপ্টারটা খুবই দরকার এবং খুবই জরুরি, অর্থাৎ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। আর এই চ্যাপ্টারটা যদি তোমরা না বুঝো তাহলে তোমাদের বীজগণিতের অনেক প্রবলেম হবে, কারণ বীজগণিতের বেসিক চ্যাপ্টারই ধরা হয় এটা। তো দেখো 4.1 এর আমি তোমাদের কি পড়াবো সেটা আগে দেখাচ্ছি। প্রথমেই আমি যেগুলো পড়াবো সেই টপিকগুলা আমি সাইডে লিখে নিচ্ছি। সেটা দেখো যে তোমাদের রয়েছে বীজগণিতীয় প্রতীক, অর্থাৎ বীজগণিতীয় প্রতীক জানতে পারবো আমরা এই চ্যাপ্টার থেকে। তারপরে রয়েছে চলক, বীজগণিতীয় চলক। আচ্ছা, বীজগণিতীয় চলক, এরপরে বীজগণিতীয় সহগ, তারপরে বীজগণিতীয় সূচক। এই চারটা আজকে আমার আলোচনার বিষয় পার্ট 1-এ। পরবর্তী ভিডিওতে অবশ্যই পরবর্তী অংশ পাবা। তো দেখো বীজগণিতীয় প্রতীক কি, প্রথমেই তোমাদের জানতে হবে যে বীজগণিতীয় প্রতীক হলো, যেমন আমাদের পাটিগণিতে রয়েছে সংখ্যা বা অঙ্ক প্রতীক, বীজগণিতেও ঠিক রয়েছে। তোমরা ভালো করে খেয়াল করে দেখবে যে আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখাই দিই। আমাদের ক্যালকুলেটরে, অর্থাৎ আমি ফোনে দেখাইতেছি তোমাদের, ফোনে যেমন ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরেও যদি দেখো দেখবা যে এখানে 10 বলে কোনো সংখ্যা নেই। ঠিক তেমনি এখানেও দেখবা যে তোমাদের বীজগণিতীয় প্রতীক বা গাণিতিক প্রতীকেও কখনো 10 থাকে না, 9 এর পরে 0 থাকে। অর্থাৎ এই যে 10টা প্রতীক রয়েছে এগুলো দিয়েই পৃথিবীর যত সংখ্যা আছে, যত বড় সংখ্যা আছে সবই লেখা যায়। এর জন্য এটাকে বীজগণিতীয় প্রতীক বলা হয়, জাস্ট খালি ইংলিশে লেখা থাকে। এরপরে দেখো বীজগণিতীয় চলক। চলক কি মনে রাখবা, চলকের ইংরেজি হলো ভ্যারিয়েবল। অর্থাৎ চলক সেগুলাই যেগুলো কোনো সংখ্যার সাথে ব্যবহার হয়। যেমন ধরো আমি লিখলাম 2x 2y 4z 5a 6b 7c, এই যে সাথে যেগুলো লিখতেছি, অর্থাৎ চলকের মেন বৈশিষ্ট্য হলো এই যে x y z বা a b c দেখতে পাচ্ছ, এগুলো যে কোনো মান গ্রহণ করতে পারে, যে কোনো সংখ্যা গ্রহণ করতে পারে। সোজা কথায় বলতে পারি চলকের মান পরিবর্তনশীল। ঠিক আছে, অর্থাৎ চলকের মান পরিবর্তনশীল। যেমন আমরা এক কথায় বলতে পারি চলক কোনগুলি, যেমন a b c x y z m n p, এরকম অসংখ্য ইংরেজি বর্ণ রয়েছে যেগুলো চলক হিসেবে ব্যবহার হয়। তাহলে তোমাদের চলকটাও জানা হলো, বীজগণিতীয় প্রতীকও জানা হলো। তো এরপরে রয়েছে বীজগণিতীয় সহগ। তো সহগ কোনগুলি একটু ভালো করে দেখে নি। সহগকে ইংরেজিতে বলে কোএফিসিয়েন্ট। সহগকে ইংরেজিতে বলে কোএফিসিয়েন্ট। যেমন ধরো আমি যদি লিখি 2xy, সহগ দুই প্রকার মনে রাখবা আগেই। সহগ দুই প্রকার, একটা হলো সাংখ্যিক সহগ, সাংখ্যিক সহগ, আর একটা হলো আক্ষরিক সহগ। তাহলে তোমরা হয়তো বা নাম শুনে বুঝতে পারছো, সাংখ্যিক সহগ অর্থ হলো সংখ্যা, আর আক্ষরিক সহগ মানে যে কোনো অক্ষর। যেমন ধরো এখানে 2xy লিখেছি, তাহলে এখানে সাংখ্যিক সহগ 2 আর আক্ষরিক সহগ x আর হলো y। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখন প্রশ্ন আসবে কিভাবে। ধরো তুমি 7yz লিখছো, দেখো যে 7yz এ বলেছে y এর সহগ কি, তাহলে y এর সহগ হলো 7z। যদি এখানে তা না বলে প্রশ্নটা উল্টায় দেয়, যদি বলে z এর সহগ কি, তাহলে হবে 7y। অর্থাৎ সহগকে ভালো বাংলায় বলতে গেলে মানে একদম খাস বাংলা সাথে। ধরো তোমরা দুই বন্ধুর মধ্যে একজনের আম্মু আরেকজনকে খুঁজতেছে, তো
যা ধরো একজনের রাকিব, একজনের নাম ধরো সাকিব। সাকিবের বাসায় যে কি বলবে রাকিব কোথায়, হ্যাঁ, তাহলে সাকিবের আম্মু কি বলবে যে ও সাকিবের সাথে গেছে। যদি রাকিবের বাসায় যায় তাহলে বলবে রাকিবের সাথে সাকিব গেছে। অর্থাৎ এরকম। অর্থাৎ ধরো তুমি যখন বলবা যে জেড এর সহগ কি, তার মানে জেড বাদে যেটা আছে। যদি আমি বলি 7 এর সহগ কি, তাহলে 7 বাদে আছে ওয়াই জেড। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ যেটা বলবে সেটা বাদে যা থাকবে সেটা উত্তর হবে। কিন্তু এখানে যেমন আমরা শিখেছি যে সাংখ্যিক সহগ আর আক্ষরিক সহগ, এখানে যদি তোমাকে বলে সাংখ্যিক সহগ কি, তাহলে উত্তর কি হবে বলতো 7। আর যদি বলে যে আক্ষরিক সহগ কি, তাহলে কি হবে yz। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই সহগের হিসাবটা ভালো করে বুঝতে হবে। সহগ, চলক, প্রতীক আমাদের বোঝা হলো। এবার শিখবো হলো সূচক। অর্থাৎ বীজগণিতের, কিন্তু আমি বারবার বলছি এটা একদম বেসিক ক্লাস, মনোযোগ দিয়ে দেখবা, ভালো করে দেখে নাও। সহগ দুই প্রকার, সাংখ্যিক সহগ, আক্ষরিক সহগ। 2xy, 2 আলাদা, x আলাদা, y আলাদা। সূচক, সূচককে ইংরেজিতে বলে এক্সপোনেন্ট। সূচককে ইংরেজিতে বলে এক্সপোনেন্ট। এখন সূচকের আরো নাম আছে, যেমন ধরো সূচকের অপর নাম ঘাত, পাওয়ার, এরপরে হলো শক্তি। ঠিক আছে, যেমন ধরো 2 এর উপরে কিউব, তাহলে এখানে কিউবকে তোমরা কি বলবা যে সূচক। আবার এটাকেই বলতে পারো ঘাত, এটাকেই বলতে পারো পাওয়ার, এটাকেই বলতে পারো শক্তি। আর নিচে যেটা রয়েছে এটা হলো ভিত্তি, ইংলিশে এটাকে বলে বেস। ঠিক আছে, তার মানে নিচে যেটার উপরে সংখ্যা থাকে সেটা হলো সূচক বা পাওয়ার। নিচে যেটা থাকে সেটা ভিত্তি বা বেস, উপরে সূচক, ঘাত, পাওয়ার। হ্যাঁ, তাহলে এখন এই যে সূচকের হিসাবটা ক্লিয়ার হয়ে গেল। এখন তোমাদের উচ্চারণ নিয়ে সমস্যা হবে তোমরা যারা 6 এ আছো। যেমন ধরো আমি যদি বলি 3 এর উপরে 2, তাহলে উচ্চারণ হবে 3 স্কয়ার। কোন সংখ্যার উপরে যদি 3 থাকে তাহলে বলবো কিউব, যেমন 2 কিউব। ঠিক আছে, 3 মানে কিউব। এরপরে যদি ধরো 4 থাকে, মানে 3 এর পর থেকে যা থাকবে তখন কি বলবো জানো, যেমন 2 টু দি পাওয়ার 4। অর্থাৎ 3 এর পর থেকে যে সংখ্যায় থাকুক না কেন, তোমাকে টু দি পাওয়ার কথাটা না বললে কি হবে, টু দি পাওয়ার কথা না বললে সবাই হাসবে। যেমন অনেকে বলে 24, এটা 24 না, এটা কি 2 টু দি পাওয়ার 4। তারপরে দেখো এটা 3 আছে, কি বলবো 2 কিউব। অর্থাৎ 3 থাকলে কিউব বলবো, 2 থাকলে স্কয়ার বলবো, 4 থাকলে 2 টু দি পাওয়ার 4, 5 থাকলে 2 টু দি পাওয়ার 5। অর্থাৎ যে কথা বলবো সেটা হবে। ঠিক আছে, অর্থাৎ 3 এর পর থেকে যদি কোনো সংখ্যা থাকে এটা মনে রাখবা, তাহলে টু দি পাওয়ার কথাটা বলে ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে তোমাদের পার্ট 1 এ আমি একদম বেসিক গুলো নিয়ে কথা বললাম। আমি একটু রিভিউ করে দিচ্ছি, দেখো তোমরা পারো কিনা। যেমন প্রথমেই আমি আলোচনা করেছি যে প্রতীক। তাহলে প্রশ্নটা হলো যে বীজগণিত প্রতীক কয়টি? প্রতীক কয়টি? উত্তর হলো 10টি। কি কি? 1 থেকে 9 আর একদম 0। এরপরে বললাম যে চলক। চলক কি? কোন সংখ্যার সাথে যেগুলো বসে, যেমন a b c x y z m n p, এরকম যা আছে। ঠিক আছে, এগুলো হলো তোমার চলক। এরপরে কি দেখলাম যে সহগ। সহগ কি? কোন সংখ্যার সাথে যেগুলো বসে, যেমন 2xy, তাহলে y এর সহগ 2x, x এর সহগ 2y। সহগ কয় প্রকার? সহগ 2 প্রকার, একটা আক্ষরিক আর একটা সাংখ্যিক। ঠিক আছে, আর সব শেষে কি শিখলাম? সূচক। সূচক কিভাবে বুঝবা? যেমন 2 কিউব, তাহলে 3 থাকলে কি বলবো? কিউব। যদি 2 থাকে কি বলবো? স্কয়ার। এরপরে যদি 4 থাকে বা 5 থাকে বা 6 থাকে, তাহলে টু দি পাওয়ার বলতে হবে, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 6। তো আজকের বেসিক ক্লাস ছিল পার্ট 1টা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।